গরু 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 দিন রাত গরু গরু হচ্ছে। দিয়ে পেট্রোলের দাম কি, ডিজেলের দাম কি, গ্যাসের দাম কি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি। যোগীর রাজ্যেই সব থেকে বেশি গরু হত্যা হচ্ছে এবং সেই বিজনেসের ভারতের তদন্ত করলে ভালো ফান্ড রাজনীতির সময় পাচ্ছে। দেখছি মুসলমানের থেকে বেশি ক্ষতি রাজ্য সরকার নতুন যে এসেছে অমুসলিম ভাইদের উপরে বেশি করছে। এইভাবে হকার উচ্ছেদের নামে অমুসলিম গরিব ভাইদেরকে শেষ করছে। তারপরে কুরবানিতে গরু কেরুকার নামে যেভাবে গয়লা ঘোষ সম্প্রদায়ের ভাইয়েরা যে কারবারটা করতো, সে কারবারের যে ক্ষতি করে দিল। এগুলো বলে শুধুমাত্র আই ওয়াশ করছে কেন, যেভাবে হকার উচ্ছেদ করতে গিয়ে অমুসলিম ভাই যারা বিজেপিকে এনেছে তারা নিজেরাই স্বীকার করে। এই শুভেন্দু অধিকারী বিগত সরকারের সময় যখন অন্যায় হয়েছিল তখন চিল্লাচ্ছিল জায়গা দিতে হবে, তারা তো ভারতীয়, তারা তো মানে ভেসে আসেনি, আপনার গায়ে ক্ষমতা আছে আপনি তুলে দিলেন। পয়সা দেবে না সেখানে গরু হত্যা করলে পাপ, আর যেসব কোম্পানিতে বিদেশে পাচার হচ্ছে, কোটি কোটি টাকা ব্যবসা হচ্ছে আর মোটা অঙ্কের চাঁদা দিচ্ছে, তাদের বেলায় মাকে হত্যা করলে জায়েজ। এই রকম ভণ্ডমিটা বন্ধ করা যায়। সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকারের বাইরে গিয়ে যে কোনো সরকার অন্যায় যদি করে তাহলে সেই সরকার সংবিধান বিরোধী সরকার, তার বিরুদ্ধে সংবিধানকে সামনে রেখে লড়াই করার নৈতিক দায়িত্ব গরিব মানুষ যারা আছে তাদের জন্য কোনো সরকারই নাই। সবাই বড় লোকদের হয়ে গেছে এখন। আসার সময় ডায়লগ অনেক বড় বড় দেয়, আসার পরে দেখা যায় সেই গরিবদের ঘরে। মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে, এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি। অর্থাৎ মসজিদ আমার ছিল, আছে, থাকবে। আমার মসজিদ নিয়ে কেউ যদি গাইজড়ি দেখায় আমরাও গাইজড়ি দেখাবো। সরকার গঠনের পরে মুসলিম এবং গরিব মানুষকে দেখা যাচ্ছে আরো দাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা কিভাবে দেখছেন? আমি তো দেখছি মুসলমানের থেকে বেশি ক্ষতি রাজ্য সরকার নতুন যে এসেছে অমুসলিম ভাইদের উপরে বেশি করছে। এইভাবে হকার উচ্ছেদের নামে অমুসলিম গরিব ভাইদেরকে শেষ করছে। তারপরে কুরবানিতে গরু কেরুকার নামে যেভাবে গয়লা ঘোষ সম্প্রদায়ের ভাইয়েরা যে কারবারটা করতো, সে কারবারের যে ক্ষতি করে দিল। মানুষ রুজি রুটি তেমনি নাই, চাকরি বাকরি তো না, এটা করে তো তাদের ব্যবসা চলতো। তো সেই জায়গায় আমি মনে করি যে সরকারই আসুক, যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত না করতে পারে সে সরকার থাকার কোনো অধিকার নেই। সংবিধানের রাইট যদি মেনে না চলতে পারে থাকা সরকারের থাকার অধিকার নেই। তার বিরুদ্ধে আমাদেরকে সংগঠিতভাবে লড়াই করতে হবে, ঐক্য হতে হবে। যেভাবে বিগত সরকারের বিরুদ্ধে লড়াই হয়েছে, এ সরকারও যদি সেই পথে চলে এর বিরুদ্ধে সংগঠিতভাবে লড়াই হবে, হয়ে একেও পরাজিত করতে হবে। মাদ্রাসার সমস্ত রকম প্রকল্প বন্ধ করে দিল রাজ্যের সরকার, অগ্নিমিত্রা ফল কি বলছে? করে দিয়েছে না প্রচার করছে? এটা প্রথম জানতে হবে। সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকারের বাইরে গিয়ে যে কোনো সরকার অন্যায় যদি করে তাহলে সে সরকার সংবিধান বিরোধী সরকার, তার বিরুদ্ধে সংবিধানকে সামনে রেখে লড়াই করার নৈতিক দায়িত্ব মানুষের আছে। এখন এগুলো বলে শুধুমাত্র আই ওয়াশ করছে কেন, যেভাবে হকার উচ্ছেদ করতে গিয়ে অমুসলিম ভাই যারা বিজেপিকে এনেছে তারা নিজেরাই স্বীকার করছে তাদের যে ক্ষতি হয়েছে। দেখুন, যদি প্রয়োজন হয় রেল লাইনকে বাড়াবার বা আরো কিছু করার, তার জন্য তাদের পুনর্বাসন দেওয়া দরকার, তাদেরকে তো জায়গা দিতে হবে। তারা তো ভারতীয়, তারা তো মানে ভেসে আসেনি, আপনার গায়ে ক্ষমতা আছে আপনি তুলে দিলেন, এটা তো উচিত নয়। এই শুভেন্দু অধিকারী বিগত সরকারের সময় যখন অন্যায় হয়েছিল তখন চিল্লাচ্ছিল। আজকে যদি শুভেন্দু অধিকারী অন্যায় করে তাহলে সেটা কেমন হচ্ছে? তাহলে ও যেই ক্ষমতায় বসে সে তখনই অমনি জালিম হয়ে যাচ্ছে। তাহলে জালিমদের অবশ্যই পতন হবে, সেটা আমাদেরকে আবার নতুন করে লড়াই করতে হবে। হকাররা যাদের উচ্ছেদ করেছে তারা দেখো ভিক মাংছে, থালা নিয়ে ভিক চাইছে, আমাদের সাহায্য করো, রাস্তায় বসেছে তারা। দেখুন, আমি আবার বলছি, পিছিয়ে পড়া জনজাতি গরিব মানুষ যারা আছে তাদের জন্য কোনো সরকারই নাই। সবাই বড় লোকদের হয়ে গেছে এখন। আসার সময় ডায়লগ অনেক বড় বড় দেয়, আসার পরে দেখা যায় সেই গরিবদের ঘরেই লুটছে। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে আজকে হকার যারা ভাই আছেন, হকার করে বিজনেস করে খান, বা যারা আরো সম্প্রদায় বঞ্চিত মানুষ আছেন, সবাইকে সংঘবদ্ধ হতে হবে, হয়ে নিজেদের সরকার করতে হবে। না হয় আজকে অবশ্যই বিজেপিকে এনেছে যে সম্প্রদায়ের মানুষরা, তাদের মধ্যে থেকে 50% উপরে মানুষ কিন্তু টিএমসির অতিষ্ঠই বিজেপিকে এনেছে। মোটেই তারা বিজেপিকে পছন্দ করে না, কিন্তু অতিষ্ঠর জন্য চল এখন একেই সাপোর্ট করি। কেন, টিএমসির বিরোধী শক্তি হিসাবে মিডিয়াতে বলুন বিজেপি ছিল,
কিন্তু আমরা জানি বিজেপি কে টিএমসি প্ল্যান মাফিক এই বাংলাতে নিয়ে এসছে, বিরোধী শক্তি হিসাবে রেখেছে। কেন? আমার পরেই বিজেপি আসবে, এটা মমতা ব্যানার্জির সঙ্গে বিজেপির একটা সেটিং 1998 দল যখন করা হয়েছে, এই সেটিং এর কাজ হয়েছে। তাহলে সেই জায়গায় আজকে হকার ভাই যা হোক বা যারাই হোক, যারা অসহায় বিপদে আছে, আসুন আমরা সংঘবদ্ধ হই। আমাদের হাতে তো পাওয়ার আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে গর্জে উঠতে হবে, সংবিধান যে রাইট দিয়েছে রাইট অনুযায়ী আমাদেরকে লড়াই করতে হবে। এয়ারপোর্টে মসজিদ নিয়ে কি বলবেন আপনি? এয়ারপোর্টের মসজিদ নিয়ে তো বহুত বছর ধরেই শুধু শুনছি এই হবে, হ্যান হবে, ত্যান হবে, এটা হয়ে আসছে। আমি এতটুকু মনে করি মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে, এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি। অর্থাৎ মসজিদ আমার ছিল, আছে, থাকবে। আমার মসজিদ নিয়ে কেউ যদি গাইজড়ি দেখায়, আমরাও গাইজড়ি দেখাবো। এই যে যোগী সরকার তিনি বলছেন গরু আমাদের মাতা হয়, কোনো পশু হতে পারে না, তাই জাতীয় পশু করা যাবে না। এটা কি হবে? তো জাতীয় পশু যদি না করা যায়, জাতীয় মাতা করে দাও, কিন্তু গরু হত্যা বন্ধ করো। যোগীর রাজ্যেই সব থেকে বেশি গরু হত্যা হচ্ছে, এবং সেই বিজনেসের ভারতের তদন্ত করলে ভালো ফান্ড রাজনীতির সময় পাচ্ছে, ভোটের সময়। এগুলো তো মানে ভাবতেও অবাক লাগছে, যাদের সামনে সব বক্তব্য দেয় তারা, সেই সকল দাদা ভাইয়েরা কিভাবে শোনে। আজকে এই কথা বলে যে নাটকটা চলছে, মানুষের আয়কে অস করা হচ্ছে, গরু 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 গরু, দিন রাত গরু গরু হচ্ছে। দিয়ে পেট্রোলের দাম কি, ডিজেলের দাম কি, গ্যাসের দাম কি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি? অতএব গরু একটা গৃহপালিত পশু, আমরা রচনায় পড়েছি। উনি যদি গৃহপালিত মাতা পড়ে থাকে, তাহলে উনি গৃহপালিত মাতাকে আজকে ভারতীয় জাতীয় মাতা করে দিক, ব্যাস টোটাল হত্যা বন্ধ করে দিক, আমরা তো চাইছি। কিন্তু ওই যারা পয়সা দেবে না, সেখানে গরু হত্যা করলে পাপ। আর যেসব কোম্পানিতে বিদেশে পাচার হচ্ছে, কোটি কোটি টাকা ব্যবসা হচ্ছে, আর মোটা অঙ্কের চাঁদা দিচ্ছে, তাদের বেলায় মাকে হত্যা করলে জায়েজ। এই রকম ভণ্ডমিটা বন্ধ করা দরকার, এটা হচ্ছে আমাদের বক্তব্য। এই যে ফিরহাদ হাকিম, তিনি একেবারে রাজ্য সরকারের শাসক দল এখন, তার প্রশাসনিক বৈঠকের পরেই একেবারে মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছে, এটা কি হবে? আগে থেকেই টিএমসি বিজেপি একই টাকা রিপিট রিপিট, আগেও বলেছি আজও বলছি। অতএব এখন নতুন দাদা, তখন দিদি ছিল, এখন দাদা এসছে। অতএব দাদার লোকের, দিদির লোকের এবার দাদার সাথে চলে আসছে। অতএব ওই ঘর থেকে এই ঘর নিজেদেরই আত্মীয়তার ব্যাপার, তো সেই জায়গায় ওখান থেকে রিজাইন দিয়ে এখানে আসছে, থেকে দেখার কিছু ব্যাপার নেই। তো এটা তো দিনের মতো সত্য, টাকা রিপিট দিদি মোদি, যেই টিএমসি সেই বিজেপি, এটা তো অনেক আগে থেকে তাদেরই লোকেরাই বলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে টিএমসি ভেঙে টুকরো হওয়ার পরে টিএমসি নেতারা বিজেপির সাথে যোগাযোগ করছে, কি বলবো? যোগাযোগ তো শোনেন আগে থেকেই ছিল, এবারে এখন কোনো একটা জায়গায় যে আবার তো করে খেতে হবে। এখন বিজেপি ক্ষমতায় আসছে, বিজেপির জায়গায়, দাদার জায়গায় যে করে খেতে হবে। এই রাজ্যে বিজেপিকে আনার মূল আশায়, মূল যে দায়িত্বে, সেটা কে? টিএমসি। অতএব 15 বছর হয়ে গেছে, অনেক লুটা হয়ে গেছে, ওই টিএমসি নামক দলটাতে কলঙ্কিত হয়েছে, মানুষ আর চাইছে না, পাল্টে দিয়ে নিয়ে আসা হয়েছে বিজেপিকে, মানে টিএমসিরা নিয়ে এসছে। এখন সেই টিএমসির লোকেরা আবার বিজেপির ব্যানার দিয়ে করে খাবে বলে আবার এখানে ঝুপঝাপ করে আসছে, এই তো ব্যাপার।